স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাম্মত ছিল। এখন স্বামী কামাই করে 30,000, বউ কামাই করে 20,000, একজনের সাথে আর একজনের মিল নাই। একজন শোয় উত্তর দিকে আর একজন শোয় দক্ষিণ দিকে, মাঝখানে শয়তান ইবলিস শুয়ে থেকে কয় ঠিক আছে ঠিক আছে। এক পর্যায়ে কয় এই 2-4 দিন থাকতে থাকতে কয় এদিকে আসবি না আসবি না, কয় না। এই যে একবারে 3 তালাক একবারে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে হুজুর খোঁজে, মুফতি সাহেব খোঁজে, হুজুর হঠাৎ করে দেখি মাথায় টুপি কেড়ে, কোনোদিন মসজিদ আমি দেখি নাই। আবার দেখি আসের পরে সে বাইর হয় না। হুজুর একটু কথা আছে। কি করবে তুমি কম? হুজুর আমি আমার বউকে একবারে 3 তালাক দিছি। তুই বিয়ে করলে কবে, আবার তালাক দিলে কবে? 2 মাস হয়েছে। রাগ করে আর জায়গা পাও না। রাগ করে বিষ খেলে মানুষ কি বাঁচবো না মরবো? কথা বলেন। রাগ করে 3 তালাক দেওয়ার হাইসা হাইসা দাও। আর যদি স্ত্রীকে চুমা দেও, যদি কেউ 3 তালাক দিলাম ধরে তাও 3 তালাক হয়ে দিই। দেওয়ার পরে ওই যে যৌতুক আছে 5 লক্ষ টাকা, কয় লক্ষ? কথা বলেন। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। পুলিশ বাইরে 18 লাখ টাকা দিয়ে চাকরি নিছে। বাবার হলো 7 লাখ, আর শ্বশুরের হলো 8 লাখ, এমন করে চাকরি নিছে। এখন বউকে তো 3 কথা দিয়া হালাইছে। বউ তালাক দেওয়ার পরে এখন যদি আবার ছাওয়াল পান হয়েছে, কি হয়েছে? আর মুশকিল। ফতুয়ার নিয়ে যায়, হুজুরে কয় না কাম হইব না, এই করা লাগবো। তখন আর কোন হুজুরের কাছে যায় না, যায় ওই যে মুন্সির কাছে যায়। এক ধরনের লেবাসদারি আলেম আছে, বুঝছেন? গেলেই কি কারণ আগে তো শুনছে কি ঘটনা, যে 3 তালাক দিয়েছে, বউ তো আর থাকবো না। আমি অবস্থায় আমার 16 লাখ টাকা হতে লাগলো, 8 লাখ, 2-3টা পোলাও হয়েছে, কি করবো? বিবাহ করাও তো কঠিন। চুপচাপ থেকে ওই মুন্সির কাছে কি কইছিলাম কম বলে এইটা কইছিলাম, কথা ঘুরায়া এই যে কামটা হাইরে নিল। তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করে তওবা করতে দেওয়া বাইতে যায়। যতগুলো সন্তান জন্ম নিবে সব সন্তান হবে হারামজাদা। জোরে কোন নাউজুবিল্লাহ। খালি কয় হুজুর আমার সন্তান কথা শোনে না। শুনবো কেমনে? তুমি তো আল্লাহর কথা শুনো না। ও মুসলমান, কথা বেশি হয়ে যাচ্ছে। বলতেছিলাম হযরতে আলী কয়, স্বামী আমার আপনি কি আমল করেছেন একটু বলেন, আমার মনে সাক্ষী দেয়। হযরতে আলী ডাকতে কয়, ফাতেমা আমি এই বেদানা আনার সময় রাস্তায় একজন ভিক্ষুক এই কথা বলার কারণে আমি অর্ধেক দান করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কয়, স্বামী আমার আল্লাহর কসম করে বলি, যখন অর্ধেক আপনি ওই বেদানা আপনি ভিক্ষুককে দিয়েছিলেন, আমার মনে হয় সে খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে আল্লাহ এনার্জি দিয়ে দিলেন। আমি উঠতে পারতাম না, আমি শোয়া অবস্থায় থেকে আমি বসে পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন অর্ধেক দিলাম, তারপর আমি দাঁড়ায় গেলাম। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আমার আপনার সম্পদ কিন্তু আমি আপনি নিয়ে যেতে পারবো না। আপনার সন্তানের জন্য 10 লাখ টাকা আপনি সোনালী ব্যাংকে জমা রাখলেন, আপনি বিভিন্ন ব্যাংকে জমা রাখলেন, আমি রাখলাম। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাত্র 3 টুকরা কাপড় ছাড়া কিছুই নয়। ওই সম্পদ যদি আমরা আদর্শ সন্তান বানানো যায়, আমি যদি মসজিদ মাদ্রাসায় দান না করি, আমার সন্তান কিন্তু দান করবে না। আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিম দুঃখীদের মাঝে দান করবেন, আপনার সন্তান শিখবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত পৌঁছাতে থাকবে। আসুন, এমন কোন ভাই, এমন কোন যুবক ভাই, এমন কোন বাবাজি আসেননি, হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মায়ের জন্য আমি দান করলাম 2,000 টাকা,
এমন কোন ভাই আসেননি যে হুজুর আমি প্রথমে দান করব 2,000 টাকা, 1,000 টাকা। আসেন একটু বলেন, আমি আপনাদের জন্য আমি দোয়া করে যাব। এই দান কিন্তু নষ্ট হয়ে যাবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে ও মুসলমান ভাইরা, এই যে আপনাদের এই সরদুবাকান্দি নতুন মসজিদ দেখতেছেন, মসজিদটা লিল্লাহে তাকবীর, দানবীর মোহাম্মদ জিন্না ভাই আল্লাহ দান করলেন 1,000 টাকা। আল্লাহ দুনিয়াতে রাখো না টাকা, আল্লাহ স্বপ্ন যুগে তোমার নবীর সাথে দিয়ে দিও দেখা। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ সাম তালুকদার ভাই, আল্লাহ তোমার বান্দা সবিলের মালিক দান করলো তাই 2,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাই দান করলেন, দান বাড়ায় দাও দুনিয়াতে মান, কাল কঠিন কিয়ামতের ময়দানে বাড়ায় দিও মান সম্মান। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, বিপদ আপদ দিও না, আমিন। কেউ বাদ থাকবেন না। লিল্লাহে তাকবীর। জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার ভাই আজম ভাই দান করলেন মসজিদে, আল্লাহ তোমার ঘরে 1,000 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। পিতা মাতা কবরে থাকলে কবরগুলো জান্নাতের বাগান বানাও দাও। আল্লাহ বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আমিন। লিল্লাহে তাকবীর। আলোকদিয়ার নিবাসী কোয়েল সরকার আমার ভাই দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পিতামাতাকে মাফ করে দাও। আর এক ভাই দান করছেন 100 টাকা। আল্লাহ মাফ করো, মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সংসারের মধ্যে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও।